নমস্কার, কেমন আছেন সবাই? শম্পাস ওয়ার্ল্ড চ্যানেলে আর একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ শুক্রবার, এখন বাজে সকাল 5:30। হ্যাঁ, সকাল 5:30 ঘুম থেকে উঠে পড়েছি। এই দেখুন, জানালাটা দিয়ে দেখাই, বাইরে একটু অন্ধকার এখনও আছে, প্রায় সকাল হতে চলেছে। ওই যে দেখতে পাচ্ছেন, মেয়ের জন্মদিন আছে, সেই শুভ দিনটা চলে এসেছে। জুন মাসটা শুরু হওয়াতেই তখন থেকেই মেয়ে খুবই এক্সাইটেড। ওর কবে বার্থডে হবে, কেক কাটা হবে, ফ্রেন্ডদের ডাকবে, কি করা হবে, কি গিফট নেবে, এই সব জানেন। আমরাও খুব খুশি, কারণ আরও একটা বছর কেটে গেল কোথা থেকে, আমরা তো বুঝতেই পারলাম না। এই যে প্রথমে না এই দুধের প্যাকেটগুলো বের করে রাখছি, আজকে পায়েস বানাবো। দুধের প্যাকেটগুলো কালকেই আনিয়ে রেখেছিলাম, আর সেগুলো পুরো না বরফ জমে গেছে। সেই জন্য একটু ওই গিজার থেকে গরম জল নিয়ে এসে ওই দুধটা জলেতে ডুবিয়ে রেখেছি, তাড়াতাড়ি তাহলে নর্মালে এসে যাবে। এই যে দুধটা বসিয়ে দিচ্ছি, দুধটা বসিয়ে তারপরে ঘরের কাজগুলো সেরে নেব। দুধটা বসিয়ে দিয়েছি, চলুন আপনাদের সঙ্গে গল্প করতে করতে এদিকে রান্নাও আমি সেরে ফেলবো। তো মেয়ে তো এখন ঘুমোচ্ছে, ওর বাবাও ঘুমোচ্ছে জানেন, ওর বাবা আজকে অফিস যাবে না। এদিকে পায়েসটা বানানোর এটাই, আর সন্ধ্যেবেলা একটা পার্টি রেখেছি, কিন্তু ছোট থেকেই দেখেছি মা আমাদের জন্মদিনে একটু পায়েস বানায়, পায়েস আর মিষ্টি, এটা মাস্ট। এখন শহরে দেখি কেক কাটা হয়, আমাদের সময় কিন্তু কেক কাটতো না, মা একটু পায়েস বানাতো আর সবাইকে বাড়ি বাড়িতে গিয়ে পায়েস আর একটু মিষ্টি দিয়ে আসতো। সেই জন্য আমি চেষ্টা করি প্রত্যেক বছর মেয়ের জন্য পায়েস বানানো। পায়েস তো হয়ই, তারপরে কেক আদার্স ওগুলো তো আমি করি, কিন্তু পায়েসটা আমি কিন্তু বানাই। একটু কষ্ট হয়, অনেক কিছুই করতে হয় জানেন সকালে উঠে। এই যে ধরুন সকালেই 5:30 থেকে রান্না শুরু করে দিয়েছি। মেয়ে আজকে স্কুলে যাবে, স্কুলটাও ও বন্ধ করে না, কারণ ওই স্কুলে গেলে সেই গিফট দিতে হবে। আপনারা তো কালকের ব্লগটা দেখেছেন, যারা ব্লগ দেখেন, অনেক গিফট এনেছি, ওই ফ্রেন্ডদের সবাইকে দেবে, ওটাই ওর বেশি খুশি। এই যে ওদিকে পায়েসটা বসিয়েছি, আর এখানে কিছুটা বাদাম ভেজে নিচ্ছি আলাদা করে। আমি এইভাবেই পায়েসটা বানাই। আজকে ওই বাসমতি চালের পায়েস বানাচ্ছি, এখানে তো আর গোবিন্দভোগ চাল পাওয়া যায় না। বাসমতি চালের পায়েসটা খেতে ভালোই লাগে। এই যে মেয়ের জন্য লুচি ভাজছি, মেয়ে এখনও ঘুম থেকে ওঠেনি, ওই জন্য ওর জন্য একটু হলুদও রেডি করে রেখে দিয়েছি। ওদিকে লুচিও 4টে ভেজে নিচ্ছি, ঘুম থেকে উঠবে আর তারপরেই তো স্কুল যাওয়ার তাড়া, ওকে একটু রেডি করতে হবে, সময় লাগবে, সেই জন্য আমি সব রেডি করে নিচ্ছি। ওরা এখনও কেউ ওঠেনি। এই যে লুচি, আলু ভাজা আর পায়েস রেডি হয়ে গেছে, আর মিষ্টি এনেছি, ওকে ওটা দিয়ে জন্মদিনটা ধরিয়ে দেবো। আর এই যে এখন সকাল 7টা বেজে গেছে, ঘুম থেকে উঠে পড়েছে, সানে যাবে, তার আগে একটু হলুদ লাগিয়ে দিচ্ছি। ওর আবার সেন্সিটিভ স্কিন, সেই জন্য সামান্যই লাগালাম নিয়ম রক্ষার্থে। মেয়েকে সানে পাঠিয়েছি, আর এদিকে আমি একটু চন্দন বেটে নিচ্ছি। ওর বাবা ওখানে আবার পুজো সারছে, খুব তাড়াহুড়ো জানেন। এই যে মেয়ে বলছে হেয়ার স্টাইল করে দে, হেয়ার স্টাইলটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাড়াহুড়োর মধ্যে তো মেয়ে আবার একটু সেজে যাবে, আজকের দিনে ওর তো খুশিটা দেখতে হবে, তাই অনেক তাড়াহুড়োর মধ্যেও আমি সবগুলো ওই করার চেষ্টা করছি। এই যে এখানে মেয়ে রেডি হয়ে গেছে, আসনে বসে পড়েছে, আর এই ড্রেসটা পরেই স্কুলে আজকে যাবে। ওদের স্কুলে নিয়ম আছে, যার বার্থডে আছে সেই যে নিউ ড্রেসটা পরে আসতে পারে, আজকের দিনে ইউনিফর্ম আর পরে আসতে হবে না। আর ওই বরণের জন্য এখানে ধান পাওয়া যায় না জানেন, সেই জন্য একটু চাল দিয়ে ওকে একটু আশীর্বাদ করে দিলাম। আর এই বরণ হয়ে গেছে, খেতেও দিয়ে দিচ্ছি, খুব তাড়াহুড়ো। লুচি, আলু ভাজা, 3 রকম মিষ্টি আর একটু পায়েস দিয়েছি। ও পায়েসটা খেতে ভালোবাসে। এই যে ওর ওদিকে খাচ্ছে, আর এখানে ও বলছে আজকে সেই নতুন জুতো একটা এনেছিল, ওটাই পরে এই ড্রেসটার সঙ্গে পরে যাবে। আমি বের করাতে ভুলে গিয়েছিলাম, আবার তাড়াহুড়োতে আবার বের করে দিলাম। এই ও বেরিয়ে পড়েছে, আমরাও ওর সঙ্গে যাব। এই যে চলে এসেছি একটা মন্দির, ওই যে গণেশ টেম্পলটা আছে না, বাড়ির কাছে সব সময় আসি, আপনারা তো জানেন, সেখানেই এসেছি। ওর বাবা বলছে মন্দিরে যেতেই হবে, টাইম কিন্তু অনেক লেট হয়ে গেছে জানেন, স্কুলের টাইম পেরিয়ে গেছে 8:30। এই পুজো হয়ে গেছে, আমি ভাবলাম যে মেয়েকে তাড়াতাড়ি করে ছেড়ে দিয়ে আসি। ওদিকে মেয়েকে স্কুলে ছেড়ে এসে এই যে আবার ব্রেকফাস্ট করে রান্নাঘরে চলে এলাম। মেয়ের আবার লাঞ্চটা দিতে পারিনি, সকালে লেট হয়ে গেছিল, লাঞ্চটা পাঠাতে হবে 12টার মধ্যে, এখন 11টা বেজে গেছে। তারপরে সকালে তো লুচি 4টে ভেজে মেয়েকে তাড়াতাড়ি করে খাইয়ে স্কুলে পাঠিয়েছি। এসে কয়েকটা লুচি ভেজে আমি আর হাজবেন্ড খেলো। হাজবেন্ড আজকে আর অফিস যায়নি, রাতে নাকি নাইট ডিউটি আছে আজকে, আর সেই জন্য ও রাতে ডিউটিতে যায়। চলো রান্নাটা করে নিই। মেয়েকে লাঞ্চটা দিয়ে এসেই দেখছি একটা কোরিয়ার এসছে, মনে হয় মেয়ের কোনো গিফট আছে। চলুন ওপরে যাই। বিকেল হয়ে গেছে, মেয়েও স্কুল থেকে চলে এসেছে।
এখন বিকেল 5টা। এই জন্মদিনের সব তৈয়ারি শুরু হয়ে গেছে। এবারে একটু ডেকোরেট করব। এই যে হ্যাপি বার্থডে বলে এই একটা লেখা আছে নতুন, মানে আলফাবেট এগুলো, তাই না বাবু? ওই হাওয়া দিলে এগুলো এরকম ফুলে যাচ্ছে। এই যে এইগুলো দিয়ে একটু সাজাবো, আর বেলুন দিয়েও সাজাবো। 6:30টার দিকে সবাই আসবে। চলুন ঘরটা ডেকোরেট করে নি। এই যে বলতে বলতে কেকটাও অর্ডার করেছিল, চলে আসছে। এই যে দুজনে বসে বেলুন ফোলাচ্ছি, প্রায় সমস্ত কাজ শেষ। গেস্টদের আসার সময় হয়ে যাচ্ছে, আর মেয়েও খুব এক্সাইটেড ওর ফ্রেন্ডরা কখন আসবে। আর দুজনে মিলে তাড়াহুড়ো করে এই যে বেলুনগুলো ফোলাচ্ছি। তাড়াতাড়ি করে ঘরটা ডেকোরেট করতে হবে, নিজেরাও রেডি হব। আর জানেন এই বেলুনগুলো প্রথমে ফার্স্ট টাইম আমরা কিনলাম, আজ বুঝতেই পারছিলাম না কিভাবে ফোলাতে হয়। তারপরে মোটামুটি ওই প্যাকেটের পেছনে দেখে তারপরে ফোলাতে পারলাম। বেশ দেখতে সুন্দর হয়েছে, বলুন, খুব সুন্দর লাগছে। এই যে ওর বাবা মেয়ে সাজিয়ে ফেলেছে। এই সবাই গেস্ট আসা শুরু হয়ে গেছে। এখন প্রায় বেজে গেছে 6:30 পেরিয়ে গেছে। মেয়ের বান্ধবীরা এসে গেছে। ওই মেয়ে বলল আমি ওদেরকে সার্ভ করব। ওই সবার জন্য ড্রিঙ্কের জন্য মাজা এনেছিলাম, একটা একটা করে মেয়েই দিচ্ছে। মেয়ে খুব খুশি, ওর ফ্রেন্ডরা এসছে। ও ভেবেছিল ফ্রেন্ড কতজন আসবে, এরা সব স্কুলের ফ্রেন্ড। আর তারপরে ফ্রেন্ডরা মিলে একটু ডান্স করছে। আর কোনো গান দিতে পারছি না, কারণ কি কপিরাইট হয়ে যাবে। ওরা খুব মজা করছে, আমরাও খুব খুশি। মেয়ের অনেক বন্ধুরা এসছে সব। হ্যাঁ, ওই যে ছোট ছেলেটা, ওটা তো মালিকের ছেলে। আর এই যে আমার কিছুজন গেস্ট এই বিল্ডিংয়েই থাকে। ওই যে উনি পাশে থাকেন, এনারা হচ্ছে বাড়ির মালিক। চলুন সবাই এসে গেছে, এবারে কেকটা কাটা যাক। মেয়ে অনেকক্ষণ থেকে অপেক্ষা করছে, ওর ফ্রেন্ডরাও অপেক্ষা করছে। চলুন। Happy birthday to you. Happy birthday to dear friend. Happy birthday to you. May God bless you. May God bless you. May God bless you, dear friend. Happy birthday to you. Happy birthday. Wait, I'll give you. ওখানে কেক কাটা হয়ে গেছে। আর এই যে ওনাদের জন্য একটু স্ন্যাক্সের ব্যবস্থা করেছি, সেগুলোই প্লেটে প্লেটে সাজিয়ে দিচ্ছি। স্ন্যাক্সের ব্যবস্থা করেছি তাই তাড়াতাড়ি সবাই বাড়ি ফিরবে। এই কেক কাটা হয়েছে, এখন প্রায় সন্ধ্যে 7:30 বাজে। তবু ওরা বসবে না, বাচ্চারা তো, খাওয়া দাওয়া করে ফিরবে। তাই খুব তাড়াহুড়ো করে ওই প্লেটগুলো সবার একসঙ্গে সাজিয়ে ফেলছি। স্ন্যাক্সে দিচ্ছি একটা প্যাটিস আর একটা কলা আর একটু করে কেক, কিছু চিপস এনেছি, বাচ্চারা পছন্দ করবে। আর দেখছি ওর বাবা আবার এখানে বিভিন্ন ধরনের চিপস পাওয়া যায়, এই একটু রেড কালারের, গ্রিন কালারের। তারপরে আমি ওই বাড়িতে ভেজেছিলাম যে চিপসটা, সেগুলোও কিছুটা করে দিচ্ছি। ওর বাবা ওই দিয়ে দিচ্ছে, আমি প্লেটগুলো সাজিয়ে ফেলেছি। আর এদিকে পায়েস বানিয়েছিলাম সকালে, সেগুলোই কাপে কাপে ভরে দেব। আবার বাচ্চারা বলছে নাকি পায়েস খাবে না, এরা আবার একটু মিষ্টি কম খায়, জানেন, সবাই বলছে মিষ্টি কম খাই, খাবো না। দেখি এই যে
বাচ্চারা সব খেতে বসেছে, খুব খুশি সবাই জানেন, বাচ্চাগুলো এসেছে তো ঘরটা পুরো ভর্তি ভর্তি লাগছে। চলুন, এখন প্রায় 8:30 বাজে কমপ্লিট। মেয়েও খুব খুশি, সবাই বাড়ি চলে গেছে। আর এই যে গিফট খোলার পালা, মেয়ে গিফট দেখছে। এটা আমার মাসির মেয়ে ওই কুরিয়ার করে পাঠিয়েছিল, সকালে যেটা দেখিয়েছিলাম না, দুপুরে সেই কুরিয়ারটা এসেছিল, পুরো সারপ্রাইজ জানেন, কিচ্ছু বলেনি মেয়েটা। আগের দিন একটা গিফট পাঠিয়েছিল, আজকে আবার ওর জন্য ঘড়ি পাঠিয়েছে। চলুন, আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি।